আমাদের ময়নাটার পা ভেঙে ফেলছে তাইয়া বুড়ি, এখন হাঁটতে পারতেছে না, কত কষ্ট করে দরজাতে চাপ দিছে, চাপ দিয়ে পায়ে ব্যথা দিছে। আমি আবার একটু নিচে গেছিলাম, আইসা দেখি এই অবস্থা করে রাখছে। আবার বলে গোড়াতে, দেখছেন এই যে পাখনা বুড়িটা ব্যথা দিছে, পাখনা বুড়ি বলে আবার গোড়াতে। একবার পায়ের ভিতরে হলুদের লেপ দিয়ে দিছি, মানে ভিজায় নাকি দিলে ব্যথা কমে। এখন আবার হলুদটা গরম করবো, গরম করে পানিতে গরম করে তারপরে আবার লাগাবো, দেখি ব্যথাটা কমে নাকি। কী হয়েছে কি? আসো আসো, সোনা পাখিটা কোথায়? সোনা পাখি কোথায়? যে হাঁটতে পারে না, পা বাঁকা করে 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 ফেলে, আবার দৌড় দেয়। কত লাফালাফি, কত খেলাধুলা করতে, আজকে দৌড়াদৌড়ি করে না, একদম চুপ করে বসে থাকে। আসো, ময়নাটা কই? ময়না, ময়না কই রে? ময়না কোথায়? কোথায় ময়না? আসো 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 আসো। ময়নার পায়ে ব্যান্ডেজ করে দিছি, এটা হলুদের লেপ দিয়ে দিছি, হলুদটা গরম করে লাগাই দিছি। এখন এটা খোলার জন্য পাগল হয়ে গেছে, যাতে হলুদটা থাকে। এই দুদিন লাগাই দিছি, কমে নাই। হলুদটা কী করে সাথে সাথে মানে উঠাই ফেলে তার কামড় দিয়া। তাই আজকে কাপড় দিয়ে ব্যান্ডেজ করে দিছি। থাক থাক, রাগাও না রাগাও না রাগাও না, আলবি ছাড়ো। ও এটা খোলার জন্য পাগল হয়ে গেছে, পুরো রান পর্যন্ত আজকে লাগাই দিছি, যাতে হলুদের ইয়াটা লাগে। অনেকে বলছে হলুদ লাগালে নাকি ব্যথা কমে, এর জন্য হলুদটা লাগাই দিছি। এই যে এই যে এই যে এই যে সোনা পাখি, এই যে আসো। আল্লাহ, খুলে ফেলছে, দেখছো? এই যে খুলছে কেন? এটা খুলছে কেন? ময়না, ময়না, ময়না কই রে? আসো আসো আসো, কেন খুলছো? আসো আসো, এটা কেন খুললা? খুললা কেন এটা? দেখছেন এই যে হলুদটা দিতেই পারি না, মানে হলুদটা ফালাই দেয়। আল্লাহ, কি করতেছে? ব্যান্ড নিয়ে আবার কামড়া কামড়ি করে। একটা জিনিস পাললে ওর জন্য যে এত মায়া হয়, সে যেই হোক, পশু পাখি যেটাই হোক, মানে বিড়াল হোক, কুকুর হোক, পাখি হোক, যেটাই হোক। তো ওর পাটা এত পরিমাণে ফুলে গেছে, আর মানে ওর চিল্লাচিল্লিতে এত খারাপ লাগতেছে, আমারই কান্না চলে আসছে, কারণ ওর জন্য অনেক মায়া লাগে। তো সকালে ঘুম থেকে উঠে পশু পাখির ডাক্তার আছে আমাদের পাশে, মানে এই সাইড দিয়ে বসে, যাত্রাবাড়ির দিক দিয়ে। তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার আমাদেরকে পরামর্শ দিয়ে দিছে। তো যেহেতু পাখি, ওর কোনো মেডিসিন নাই, আর এখানে একটা নাপা নাপা বলছে, নাপা 8 টুকরা করে মানে এক টুকরা ভিজিয়ে রাখার জন্য 8 মানে সিরিঞ্জের 8 সিরিঞ্জ পানি দিয়ে এটা ভিজাতে হবে। তো আমি একটা সিরিঞ্জ কিনে নিয়ে আসছি আসার সময়, আর নাপা তো আমার বাসায় ছিল। তো এই যে 8 টুকরা করে নিছি, এক টুকরা এখন এটা ভিজাবো, মানে সিরিঞ্জের 10 সিরিঞ্জ, হ্যাঁ 10 সিরিঞ্জ পানি এটা নিয়ে নিতে বলছে। আর এটা 3 বেলা খাওয়ানো লাগবে, সকালে, দুপুরে আর রাতে। এই পানিটা রেখে দিতে হবে, এই একটা টুকরাই খাওয়াতে হবে সারা দিন, বেশি খাওয়ানো যাবে না, একটা মাপ আছে। তো এইভাবে আমি দেখি, খাওয়ায় দেখি কি অবস্থা হয়। আর সবাই আমার ময়নার জন্য দোয়া করবেন, ওর পায়ের অবস্থা খুব খারাপ। তারপরে দেখি, চেষ্টা করতেছি কি অবস্থা হয়। তো যেহেতু আমি এখানে ওষুধ দিতেছি, লাগাই দিতেছি মলম, তো এমনি কাটে ছিঁড়ে নাই, শুধু মানে পাটা ফুলে গেছে অনেক, আর পাটা মানে ব্যথার জন্য পা ফেলতে পারে না। তো এই মেডিসিনটা আমি গুলায় নিতেছি, এটা খাওয়ার পরে যদি একটু কমে আবার ওনার কাছে নিয়ে যেতে বলছে। উনি আবার একটা সিরাপ দিয়ে দিবে, সিরাপ কি মানে ওর একটু শক্তি, শরীর ভালো হওয়ার জন্য। তো এখন উনি দেয় নাই, দেখছেন। তারপরে ওর দুষ্টামি কমে না, এই যে পা যে ব্যথা, ও দৌড়াদৌড়ি লাফালাফি এটা সেটা করতেই আছে, এদিক দিয়ে চিল্লাচিল্লি করে, এদিক দিয়ে মানে সে দৌড়াদৌড়ি করে। এত পরিমাণে মানে দুষ্টমি করতে পারে, পাখি যে এত দুষ্টামি করে আমি কখনো এমন দেখি নাই, এত পরিমাণে দুষ্টামি করে। তো এখানে ডাক্তার আমাকে বলছে 4-5 ফুটা পানি দেওয়ার জন্য, মানে বেশি পানি দেওয়া যাবে না। আমি একটু বেশি নিয়ে নিছি, কারণ ওকে তো খাওয়ানো যাবে না, ও তো আর মানুষ না যে বললি ওর মুখে করবো, মানে করতে বললে করবে যে আমি 2-3 ফুটা দিয়ে দিব, এভাবে তো আর না, মানে দিতে গেলে তো আমার দেখা যায় আমি দিতে পারবো না, আবার পড়ে যাবে। তো এখানে এর জন্য আমার একটু বেশি নিতে হয়েছে, এখানে 4-5 ফুটা দিলে তারপরে বাকিটা নষ্ট হইলে হবে। তো এখানে নিয়ে নিছে, ওকে করতে বলছে, ও করে না। আসলে ওরা তো আর বুঝে না খাওয়ার জিনিস, ও তো এইভাবেই খাবারটা খায়। তো সবাই আমার ময়নার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।